সবাইকে স্বাগতম স্বপ্নের শহরে নিউ ইয়র্কে। তো নিউ ইয়র্কে আজ আমার দ্বিতীয় দিন। তো গতকালকে সকালে আমি নিউ ইয়র্কে এসেছি। তো গতকালকে অনেক ঘুরেছিলাম বুকটন ব্রিজে। তো আজ আমি ঘুরবো নিউ ইয়র্কে মেন টাউনের ভিতর দিয়ে, যেমন এম্পায়ার স্টেট বিল্ডিং, তারপর এজ, এবং সব থেকে ফেমাস দুনিয়ার সব থেকে বড় টাইম স্কোয়ার, এই জায়গাগুলো ঘুরবো আমি। তো অলরেডি আমার টিকিট কাটা আছে এম্পায়ার স্টেট বিল্ডিংয়ে। তো ওটা থেকেই আমি প্রথম ভিডিওটা শুরু করতেছি। তো আজকে আজকে প্রচণ্ড গরম। আজকে না, গতকালকে প্রচণ্ড গরম ছিল। সকাল এখন 9টা 25 বাজে। তো এখনই 35 ডিগ্রি সেলসিয়াস চলতেছে বর্তমানে, এবং আজকে সর্বোচ্চ তাপমাত্রা উঠতে যাবে 43। তো এটা এক হয় ইনক্রেডিবল এক কথায়। তো যাই হোক, তো যারা ঘুরতে পছন্দ করে তাদের রোদ বৃষ্টি ঝড় এগুলোকে থামিয়ে রাখতে পারে না। তো এম্পায়ার স্টেট বিল্ডিংয়ে অলরেডি আমি সামনে চলে আসছি, যদিও আগের থেকে ভিডিওটা করিনি। নিউ ইয়র্কে এত সৌন্দর্য, ওয়াও, বলে বোঝানো যাবে না। চারিদিকে তাকাই শুধু বড় বড় সেই আকাশ ছোঁয়া বিল্ডিং, অসাধারণ। অলরেডি আমি এম্পায়ার স্টেট বিল্ডিং এর সামনে প্রায় চলে আসছি। বিল্ডিংটা হচ্ছে এটা। ওয়াও, ক্যামেরাও দেখানো যাচ্ছে না যে এটা এত উঁচু। এটাই হচ্ছে এম্পায়ার স্টেট বিল্ডিং, ভীষণ উঁচু। এটা এটা 102 তলা আছে। 102 তলার উপরে ওঠা যাবে। ওইখানে টুরিস্টদের জন্য উন্মুক্ত করা আছে, এবং এই বিল্ডিংটা তৈরি করা হয় 1930-31 সালের ভিতরে এটাকে প্রস্তুত করা হয়। এর আগে এটাই আমার ফার্স্ট টাইম যে এত বড় উঁচু বিল্ডিং উঠবো। এর আগে আমি প্রথম উঠেছিলাম লন্ডনে। তো সেটা 525 ফুট উঁচু ছিল, প্রায় 38-40 তলা হবে। আর এম্পায়ার বিল্ডিং এটা হচ্ছে 1250 ফিট উঁচু, বিশাল। অসাধারণ। মানুষজন অলরেডি এইখান দিয়ে ঢুকতেছে। তো এর আগেরবার যখন আসছিলাম, তো এইখান থেকে শুরু করে যদি সকাল এখন 9-9:30 বাজে, তো এত লোকজন এখনো দেখা যাচ্ছে না। তো কিছু কিছু লোক ঢুকতেছে। তো এই যে ব্যারিকেডটা দেওয়া আছে, তো এইখান থেকে এখানে হচ্ছে, এটা হচ্ছে গেট। আর এইখান থেকে শুরু করে এই ব্যারিকেডটা যাচ্ছে একদম ওই কর্নার পর্যন্ত এরকম লাইন থাকে মানুষের ঢোকার। তো নর্মালি এত সকালে হয়তো মানুষজন এখন পর্যন্ত এখানে এসে পায়নি, যার যার সকালে হয়তো ব্রেকফাস্ট লাঞ্চ করতেছে। তো যাই হোক, তো এখন এটা আমার বাড়ি, এটা আমি কোথা দিয়ে যাবো। বিল্ডিংটার আমি এখন আছি মাঝ বরাবর। বিল্ডিংটা এত উঁচু, অসাধারণ। তার পাশ দিয়ে প্লেন যাচ্ছে, অসাধারণ।
তো গতবার যখন এখানে ছিলাম তো প্রচণ্ড বৃষ্টি ছিল, প্রচণ্ড বৃষ্টি। এইখানটা দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি আমার একটা ফ্রেন্ড ছিলাম, তো আমরা দুজনে এখানে দাঁড়িয়ে ফটো ভিডিও করেছিলাম। আর এই পর্যন্ত যাওয়ার তখন ইচ্ছাও ছিল না বৃষ্টির ভিতরে, কারণ বৃষ্টির ভিতর উপর উঠে লাভও ছিল না, কারণ চারিপাশে তখন সেই দিনটা এত মেঘলা ছিল। তো বড় বড় বিল্ডিংগুলো মেঘে তার বিল্ডিংয়ের অর্ধেকের বেশিটা শুধু মেঘে ঢেকেই গিয়েছিল, তো উঠে কোনো লাভ হতো না এবং শুধু টাকাটাই ব্যর্থ যেত। আর গত ভিডিওটা এইখানে ছিল। এই যে লোকগুলো আছে এরা হপ অন হপ অফের বাসের টিকিট বিক্রি করে, শুধু বাস না, এর সাথে লঞ্চও আছে, কুইজ। অসাধারণ। তো রাস্তা ক্রস করবো, যদিও ক্রোজের টাইম আমার হয়নি। তো গত ভিডিওটা দেখেছিলাম লন্ডনে যে রাস্তা ক্রসিং ছিল, নিচে লেখা ছিল লুক রাইট লুক লেফট। এবং লন্ডনের গত ভিডিও দেখেছিলাম, ভিডিওতে লেখা ছিল লুক লেফট লুক রাইট। তো ডান দিকে বা দিকে তাকাতে হবে রাস্তা পারাপারের সময়, এবং সিগন্যাল তো ছিলই। তো আর এখন আমেরিকায় হচ্ছে ওই সিগন্যাল আছে, এখানে হাত দেওয়া আছে, এবং রেড লাইটে মানুষ এখন যেতে পারবে না। যখন রেড লাইটটা খুলে যাবে তখন সেকেন্ড উঠবে, মানুষের হয়তো সেকেন্ডও ওঠে, মানুষের একটা ইয়ে দেওয়া আছে। তো প্যারিসে এরকম, প্যারিসে 3টা লাইট থাকে এবং মানুষেরও লাইট থাকে, রেড লাইট অ্যান্ড ব্লু লাইট থাকে প্যারিসে, আর এখানে আছে রেড আর হোয়াইট। তো বিদেশের রাস্তাঘাটে চলাচল সত্যি অনেক ভালো, এখানে অ্যাক্সিডেন্টের সংখ্যা খুবই কম। আর আমাদের দেশে বা কোনো রেড লাইট, কোনো লাল, এসবের কোনো মাইনে নেই। তো যেখান দিয়েই মানে সুযোগ পায় সে সেইখান দিয়েই চলে যায়, গাড়িওয়ালাও যেখান দিয়ে পারে মানুষের উপর দিয়ে উঠিয়ে দেয়, বিশৃঙ্খল। তো এটাই হচ্ছে গেট, এটা না সাধারণত ওই পাশেরটা হচ্ছে গেট। এখানে লেখা আছে এম্পায়ার স্টেট রিয়েলিটি ট্রাস্ট। তো এই বিল্ডিংটার নাম যদিও এম্পায়ার স্টেট বিল্ডিং, এবং এটা নিকনেম আছে, এটা নিকনেম হচ্ছে নিউ ইয়র্ক স্টেট। তো এই দুটোই নামে এইখানে এটা পরিচিত। Hello, thank you. Tickets. Ticket office, thank you so much. Hello, excuse me. Tickets? Hello, I have already tickets. What time is your ticket? Yeah, I have not time exactly. What time is your tickets? যদি আমার কাছে টিকিট করা ছিল, তো ওইখানে টাইম সেটিং করা ছিল না যে আমি কোন টাইমে এন্ট্রি করবো। তো আমার ফুল ডে আজকের এই দিনে যে কোনো টাইমে ঢুকতে পারতাম, কিন্তু ঢোকার আগে আমাকে টাইম সেটিং করতে হতো। তো তার জন্য আমি এই কার্ডটা নিলাম টাইমটা সেটিং করে। তো অলরেডি এখন আমি ঢুকবো। What time Hello. is your ticket? 11 o'clock. 11 o'clock. Thank you. তো সত্যি এটার উপরে ওঠার জন্য আমি খুবই উৎসাহিত। ওয়াও, ওয়াও। হ্যালো, ইটস ওকে, 11 o'clock. থ্যাংক ইউ, থ্যাংক ইউ। কি অসাধারণ, ভাবতেই পারছি না এটার উপর উঠবো এখন। গুড মর্নিং, থ্যাংক ইউ সো মাচ। সেকেন্ড ফ্লোর থেকে আমাকে ধরতে হবে, যদি আমি আপনাদের ব্যাক সেকেন্ড ফ্লোর থেকে আমাকে হয়তো লিফটে উঠতে হবে। ও, এইখানে মানুষ ওয়েট করতেছে এখানে সেলফি নেওয়ার জন্য।
এটা ছোট একটা স্ট্যাচু, পুরো এমপির বিল্ডিংটা অসাধারণ। যাই হোক, আমি উপরে উঠি আস্তে আস্তে। এখানে সিঙ্গেল মানুষের ছবি করে লাভ নেই। এখানে ওয়াও, যেহেতু আমেরিকায় খেলা চলতেছে, এইখানে পৃথিবীর সব দেশে যারা ফুটবল খেলায় অংশগ্রহণ করতেছে তাদের সব দেশের জার্সি এখানে পাওয়া যায়। যদিও সব দেশের নাম জানি না। সেকেন্ডে আছে আর্জেন্টিনার জার্সি, তার পাশে সে কানাডার জার্সি, এবং এটা আছে ব্রাজিলের জার্সি। যাই হোক, যেগুলো খুবই এজিছে না, এবং আমাকে দেখতে হবে ফ্রান্সের জার্সিটা। ফ্রান্সের জার্সিটা মাথায় থাকবে। এটা ব্রাজিলের একটা জার্সি, এটা আছে ইটালি জার্সি, এটা পর্তুগালের জার্সি, এটা স্পেনের জার্সিটা না। থ্যাংক ইউ। তো এই যে হচ্ছে ফ্রান্সের জার্সি, এইটা হচ্ছে ফ্রান্সের অরিজিনাল লোগো জার্সি। ওইটা ছিল সেকেন্ড। ফ্রান্সের মোরক আছে এবং 10 আছে, ফ্রান্স এমবাপে। পর্তুগালের জার্সি আছে, কানাডা জার্সি আছে, ওই পাশে আছে স্পেনের জার্সি। তো পৃথিবীর সব দেশের জার্সি যারা ফুটবল খেলতেছে তাদের সব দেশের জার্সি এখানে পাওয়া যায়। যদিও এখানে দাম দেওয়া নেই। এখানে লেখা আছে 2018 সালে 2080 ফ্রান্স হোম শার্ট এমবাপে 10 দিস ফ্রেন্স হোম শার্ট অ্যাক্সেসরিজ। যাই হোক, অত পারদর্শী না, আছে কাতার। অনেক কিছু আছে দেখার। নিউ ইয়র্কের আমি এমপিআর বিল্ডিংটার থেকে, ওই বিল্ডিংটা থেকে পুরো এই ভিউটা দেখতে পাবো। উপরে রেস্টুরেন্ট আছে, সব কিছুই আছে, শপিং মল থেকে শুরু করে। এইখানে আবার চেকিং আছে। এখানে সব কিছু চেকিং করতে হবে আমাকে। ক্যামেরাটা আমি এখন বন্ধ রাখি। তো চেকিংয়ের পালা শেষ। ওয়াও, তো পিছনে আমি দেখে আসছি সব দেশে পতাকা ছিল। তো এইখানেও আবার পতাকা আছে, মানে জার্সি আছে। পিছনেও ছিল অনেক দেশের জার্সি। তো প্রথমে আছে মেক্সিকা, তারপরে আছে কোরিয়ান, এবং তারপরে আছে সাউথ আফ্রিকা। তো এটা জানি না, এটা হচ্ছে কানাডা। তো সব দেশের জার্সি, ব্রাজিল, এটা আছে বলতে পারছি না এটা। তো সব দেশের জার্সি এখানে আছে। তো পিছনেও রেখে আসছিলাম জার্সিগুলো, তো এইখানেও আছে, ওই পাশে আছে, যেহেতু আমেরিকায় ওয়ার্ল্ড কাপ চলতেছে। আর্জেন্টিনা, জর্দান, সব দেশেরই আছে। আর টিকিট পাঞ্চ করতে হবে। Wow. এখানে আমি ছবি করতে পারবো। যারা যারা আসে প্রত্যেকে এখানে ছবি করার একটা সুযোগ পায়। তো আমি এই অবস্থায় ছবি আমাকে করাবে কিনা তা তো বলতে পারছি না। তো এটা ছবি করে রাখতেছে যারা এখানে উপরে উঠে ঘুরতে আসে, একদমই ফ্রি। এটা হয়তো কখনো কখনো এটা কোনো জায়গায় পাবলিকই দেবে। উপরেও যে যারা ঘুরতে আসে ছবি করে রাখে।
ওয়াও, ছবিটাও একদম ফ্রি, তারা ছবিও দিচ্ছে এখানে, একদম প্রিন্ট করা ছবি। Can we put our tickets and stuff away now since we're good? ওইখানে ছবি করলাম, তো আমাকে এই কার্ডটা দিল এবং পিছনে স্ক্যান করা আছে এবং এখানে নাম ঠিকানা লিখে ফোন করে দিলে ওরা হয়তো এই অ্যাড্রেসে ছবিটা পাঠিয়ে দেবে বা এম্পায়ার বিল্ডিংয়ে। ওইখান থেকে কিছু একটা দেখা যায়, যদি দেখার চেষ্টা করি কি আছে এখানে। ওয়াও, অসাধারণ! একটা ছেলে বিজ্ঞাপন বিক্রি করছে, এটা অনেক আগে, এটা কে জানি না, আপনাদের যদি দেখাতে পারি। ওয়াও, অসাধারণ! এটা হয়তো আজ থেকে অনেক আগে। এই যে ছেলেটাকে দেখা যাচ্ছে, বিজ্ঞাপন যদি আমি একটু জুম করি, এই ছেলেটাকে এই মাত্র দেখলাম যে বিজ্ঞাপন বিক্রি করতেছিল। ওয়াও, অসাধারণ! এবং এখানে আর অনেক কিছু আছে, যদিও আগে একটু দেখিনি। ওয়াও, এখন আছে এটা, যদি আপনাকে দেখায়। এই একজন ঠেলা গাড়িতে কিছু একটা রুটি কিছু একটা বিক্রি করতেছে এবং সাথেই মানুষজন এখানে কিনতেছে। এটা অনেক আগের, যে ইন্ডিয়াতে আমরা দেখতে পাই, বাংলাদেশেও দেখতে পাই, রাস্তাঘাটে একটা ভ্যানে করে ঠেলা গাড়িতে করে মানুষের রুটি ফল ফুল বিক্রি করে। এটা হচ্ছে এই ঠেলা গাড়িটা। যখন এইখানে স্টেট বিল্ডিংটা ছিল না সেই সময়, আর এই যে বিল্ডিংগুলো দেখা যাচ্ছে, বিল্ডিংগুলো তখন পেরিসের স্টাইলের বিল্ডিং সবগুলো, অত বড় বড় বিল্ডিং ছিল না যেগুলো পেরিসে দেখতে পাই। তো এইখানে কি আছে দেখার ট্রাই করি। ও, এইখানে একটা ঠেলা গাড়ি, একজন ভদ্র মহিলা রুটি কিনতেছে, বয়স্ক একটা লোক আছে ভিতরে। এটা হচ্ছে এইটা, এবং এই মহিলাটা এসে তার কাছ থেকে রুটি কিনতেছে। এখানে অনেক আছে, অনেক অনেক। তো এত কিছু দেখবো না এইখানে, এইটা দেখা হয়তো ইন্টারেস্টিং হবে। এটা না, এটা দেখি যে ট্রেনগুলো আছে, এটার উপরে, যাই হোক। ও, এইখানে অনেকগুলো দূরবীনের মতো কিছু আছে, এগুলো যে মানুষগুলো করতেছে। আমি ভিডিও করেছিলাম, ভিডিওটা সেভ হয়নি যদিও। তো এই একটা দূরবীন আছে যে মানুষের রুটি বিক্রি করে। তো এই দেখা যাচ্ছে আপনাদের ঠেলা গাড়ি, ইন্ডিয়াতে বাংলাদেশের মধ্যে দেখা যায় রাস্তার উপর দাঁড়িয়ে ঠেলা গাড়িতে বিক্রি করে। ওই এক ভদ্র মহিলা এবং এই পুরুষটা আছে ভদ্রলোক, এটা হচ্ছে এই ঠেলা গাড়িটা, এবং পাশের যে মহিলাটা আছে উনি হয়তো এখান থেকে এসে কিছু একটা কিনতেছে। আর একটা ইন্টারেস্টিং আছে, এটা ওই একটা ছেলে আছে আজ থেকে অনেক প্রায় 150 বছর আগে, যে রাস্তায় দাঁড়িয়ে বিজ্ঞাপন, খবরের পেপার, নিউজ পেপার এগুলো বিক্রি করতো। তো এই হচ্ছে ছেলেটা রাস্তায় দাঁড়িয়ে বিক্রি করতেছে এবং অনেকেও কিনতেছে। এটা হচ্ছে এই ছেলেটা, যদি আমি জম দিয়ে দেখাই, এটা হচ্ছে এই ছেলেটা খবরের পেপারে বিক্রি করতেছিল আজ থেকে অনেক আগে, যেটা আমি এই দূরবীনের মাধ্যমে দেখলাম। অসাধারণ! অনেক কিছু আছে এটা দেখার। এটা ডেটটা বললাম, এটা 1931 সালে এটাকে তৈরি করা হয় এবং সাধারণ মানুষের জন্য 1931 সালে মে মাসে এটাকে উদ্বোধন করা হয়। 30 থেকে 31 সালের ভিতরে এটাকে পুরোপুরি উন্মুক্ত করে দেওয়া হয় সাধারণ মানুষের জন্য। তার আগে ছিল লন্ডনে, নিউ ইয়র্কে এমন। আর এই যে বিল্ডিংটা আস্তে আস্তে বেড়ে উঠতেছে, স্টেট বিল্ডিংটা, অসাধারণ! এখানে অনেক কিছু আছে দেখার, অনেক কিছু, যদিও আমি এখন এত কিছু দেখবো না, আমার পুরো মন রয়েছে আমি উপরে উঠবো।
একটা লিফটের ভিতরে সিসিটিভি একটা দেওয়া আছে। না, এটা লিফটের ভিতরে যে লিফটের নাম তো উঠতো আগের দিনে যেমন শব্দ হতো, সেটা অনুভব করা যায় লিফটটা দাঁড়িয়ে। আগে যখন এত শব্দ, এখনকার তো অনেক অত্যাধুনিক, শব্দ হয় না, বোঝা যায়। বিশাল বড়। তো আমার মন রয়েছে উপরে উঠবো, আমার এত কিছু দেখার ইচ্ছা নেই এখন এখানে। তো তাড়াতাড়ি উপরে উঠি, কোথা দিয়ে উঠতে হবে উপরে? এই যে আমেরিকা যত ফিল্ম আছে, সুপার হিরো যত মার্বেল ফিল্ম, সেই মার্বেল সিনেমাগুলো এখানে পোস্টার দেওয়া আছে। যাও, বন্ধ হয়ে গেছে। কিং কং, কত সিনেমা দেখেছি এরা কিং কং এর, সব সিনেমার পোস্টার এখানে লাগানো আছে। এই দেশের বিশাল বড় কিং কং, যে একটা নিউ ইয়র্কে দেখানো হয়েছিল, যে বিল্ডিং এর ভিতরে, মানে এত বড় ছিল বিল্ডিংটা, বিল্ডিংটার উপরে সে হাত দিয়ে করতে পারতো। তার কত বড়, বিশাল বড় হাত। একজন ফটো করতেছে। এটা নিয়ে কত সিনেমা করেছে এই স্টেট বিল্ডিং উপর কিং কং নিয়ে। এই যে কিং কংটা বিশাল বড় ছিল, মনে হয় 2 লাফে উঠে যেত, এত বড়। 1250 ফিট, এটা এত বড় উঁচু ছিল। এখানে লেখা আছে এক্সিট। ও মাই গড, আমি এক্সিটে তো হবো না এখানে। Hello, is going up, is there? Okay, thank you. আমরা এখন আছি, এটা আছে ফ্লোর 2, তো এখান থেকে উপরে উঠতে হবে। Already automated. Welcome to the world's most famous building, and you get to see it built. Keep your arms and legs inside and keep your eyes open. See those hot rivets flying through the air? Nice catch! Whoa, get those planks out of the way, huh? Oh, hey, watch it! Come on up here! Hey, Bucky, you gonna ride that thing all day? Do something useful, will ya? All right, we're coming up to the 80th floor. You're headed to the top of the Empire State Building right here in the heart of New York City. আমি 2 তলা থেকে 80 তলার উপরে। Straight left. লেফট। তো 80 তলার উপরে চলে এসেছি। অসাধারণ, এই আনন্দটা বলে বোঝানো যাবে না। উপর থেকে
ও মাই গড, যদি আপনাদের দেখাই উপর থেকে এত বড় উঁচু উঁচু বিল্ডিং, কত বড় বড় বিল্ডিং, সব বিল্ডিংগুলো দেখা যাচ্ছে ছোট ছোট এটার উপর থেকে। এই যে বিল্ডিংগুলো, সব বিল্ডিংগুলো 50 তলা 60 তলা বিল্ডিং, ভীষণ বড় বড় বিল্ডিং। পাশেই হচ্ছে নদীটা, এবং আমি এরপরে এটা সোজা এই বিল্ডিংটাও যাব। এই বিল্ডিংটা সব থেকে বেশি ইন্টারেস্টিং, এই যে, কারণ এইখানে একদম উন্মুক্ত আছে, যদিও বাড়া রোড, সমস্যা নেই, কারণ এইখানে দাঁড়িয়ে এখানে ভিডিও করা যায়, সেলফি করা, এবং পুরোটা দেখা যাবে এখানে দাঁড়িয়ে। অসাধারণ। সব থেকে বেশি পপুলার এটা যদি দাম বেশি, এটা প্রায় $80 মতো নেয়, আর যেটা আমি উঠেছি এটা $60। তো এইখান থেকে পুরো ভিউটা নেওয়া যাবে, এই যে ছবি করা যাবে। এবং ওই পাশটা থেকে সব থেকে বেশি ইন্টারেস্টিং ব্যাপার কি, ওই পাশটা থেকে আমি এম্পায়ার স্টেট বিল্ডিংয়ের যত সুন্দর একটা বিল্ডিং, এই বিল্ডিংটা আসে ওইটায় উঠলে তো লাভ হচ্ছে ওইটার। যদি এখান থেকে 3-4টা ব্রিজ দেখা যাচ্ছে, তো ওই যে প্রথম দ্বিতীয়টা মাঝের ব্রিজটা হচ্ছে ব্রুকলিন ব্রিজ। অসাধারণ, এটা হচ্ছে ব্রুকলিন ব্রিজ, যে গতকালকে এই ব্রুকলিন ব্রিজ থেকে ঘুরে এসেছিলাম, বিকেলে ছিলাম এবং রাত 10টা পর্যন্ত এই ব্রিজটাই ছিলাম। অসাধারণ। আর এই বড় বিল্ডিংটা আছে, এটা হচ্ছে ওয়ার্ল্ড ট্রেড সেন্টার। এই ওয়ার্ল্ড ট্রেড সেন্টারও যাবো একটু পর। অসাধারণ। তো এখানে আর বেশি টাইম দেবো না, এখন পাশে যে বিল্ডিংটা আছে ট্রাই করবো ওই বিল্ডিংটা যাওয়ার। ওই বিল্ডিংটা যাবো এবং তারপরে আমার এরপরে আমার একটু কেনাকাটা আছে, জুতো অবশ্যই কিনতে হবে। ওহো, অসাধারণ। এবং এর উপরে ওঠা যাবে, এর উপরে বাকিটা উঠতে গেলে 6 তলা পর্যন্ত উঠা যাবে। আমরা আসছি 80 তলায়, এরপর বাকিটা পায়ে হেঁটে উঠতে হবে। দেখা যাচ্ছে পুরো সেন্ট্রাল পার্ক দেখা যাবে, যেটা বন্ধ আছে। আছে দুটো বিল্ডিং পাশাপাশি, একটা থেকে একটা সংযোগ করা আছে। এই বিল্ডিংটা দেখে মনে হচ্ছে এটা পড়ে গেছিল, এটাকে এটা কিছু একটা দিয়ে এটাকে ধরে রাখা হয়েছে, কিন্তু এটাই হচ্ছে বিল্ডিংটা স্টার্ট। উপরে তো খুবই ভালো লাগছে। আজকে বাইরে 43 ডিগ্রি সেলসিয়াস, এত গরম, বাইরে প্রচণ্ড গরম, আগুনের মতো তাপমাত্রা। ভিতরে এসি আছে, অসাধারণ।
Wow, অসাধারণ, এত অপরূপ সুন্দর। Tu sais, Titouan, Oh, sorry, excuse me. comme ça. Wow, এটাই হচ্ছে এজ। তো কিছুক্ষণ পরে এটার উপরে উঠবো এবং তারপরে আমি ট্রাই করব হপ অন হপ অফ বাসে উঠবো না, যদিও ইচ্ছা ছিল, কারণ এই যে প্রচণ্ড গরম, এই গরমের উপরে বাসে একভাবে উপরে ছাদ খোলা বসে থাকা, তো ওটা সম্ভব নয়। এটা উঠবো, তারপরে কুইজে উঠবো রাত্রে। তো ফাইনাল ডিসিশন এটাই, যেহেতু আমার কাছে অপশন আছে 115টার ভিতরে আমি যে কোনো 3টা চয়েস করতে পারবো এবং আরও অনেক আছে, সিনেমা দেখতে পারবো, খেলা একটা আছে, এই দেশের কি একটা খেলা আছে এখানের, ফুটবল খেলা না যদিও, অন্য একটা এই দেশীয় স্থানীয় একটা খেলা, ওটা দেখার ইচ্ছা নেই আর টাইম নষ্ট করার। তো 3টার ভিতরে একটা এইখানে, এটা হচ্ছে নিউ ইয়র্ক সিটি গো পাস। তো এই নিউ ইয়র্ক গো সিটি পাসের ভিতরে 112টা না 15টা জানি অপশন থাকে নিউ ইয়র্কে, যত ট্যুরিস্টদের ঘোরার জায়গা আছে। তো সেই জায়গা থেকে যে কোনো 3টা আমি $99 আমি বুক করেছি। তো এর ভিতরে আমি যে কোনো 3টা দেখতে পারবো 112টার ভিতরে। তো অলরেডি প্রথমে এটা দেখেছি এবং এরপরে উঠবো ওইটার উপরে, এবং সেকেন্ড উঠবো লাস্টে এই নদীটা আছে, নদীটার কুইজ আছে, কুইজে রাত্রে এই পুরো শহরটাকে আলোকিত করে রাখে, সেটা দেখতে পাবো। তো এটাই অলরেডি সিদ্ধান্ত নিয়েছি আমি। অসাধারণ। এই পাশটা থেকে আরো সুন্দর লাগতেছে। এক্সিট হতে গেলে আমাকে 102 ফ্লোরে যেতে হবে। তো আমি এখন আছি 86 ফ্লোরে, তো এইখান থেকে আরও উঠতে পারবো। তো 102 ফ্লোর পর্যন্ত লাস্ট, তো সেই পর্যন্ত উঠতে পারবো। অসাধারণ। $102 ফ্লোর, এত উপরে, এটাই আমার লাইফে প্রথম যে এত উঁচু বিল্ডিংয়ে উঠবো। 1250 ফিট উপরে। দেখতে হচ্ছে লাইন, অফ কোর্স এটা হচ্ছে লাইন, এই লাইন দিয়ে আমাকে 86 ফ্লোরে আছি। তো এর উপরে উঠতে গেলে আমাকে লিফট ধরতে হবে, সবাই এখানে লাইন দিয়েছে। টাইম ছিল 30 মিনিট, কিন্তু 1 ঘন্টা ওভার হয়ে গেছে। তো যদিও মানুষ জানে উপরে উঠলে কতটা সময় লাগবে, এত কিছু আছে দেখার, ছোটোখাটো স্টোর আছে, ওদের একটা বিজনেস, কারণ অল্প টাইম দিলে না ঘুরতে পারবে না, ওই স্টোরে কিছু বিক্রি করতে পারবে। City lights flicker where the sinners play preacher. Graffiti scriptures on train cars, the steel messenger. Cobblestone pathways, souls caught in a shuffle. Every breath's a gamble, life's one. ও জুতা জোড়া পরে সত্যি অনেক আরাম লাগতেছে, এটা অনেক কমফোর্টেবল। তো এই জোড়া দেখতে অনেক এলিগেন্ট ছিল, কিন্তু এলিগেন্ট হওয়া সত্ত্বেও আমার কিছু উপায় ছিল না, এই জোড়া আমি কিনতে বাধ্য হলাম। তো এই জোড়া অনেক সুন্দর দেখতে, একদম টপ মডেলের। তো যাই হোক, এবার যাওয়া যাক। তো এক জুতা নিলাম, এটা এখন এটার সাথে পরার জন্য যেহেতু শর্ট প্যান্ট আছে, তো মোজা দরকার। তো নর্মালি প্যারিস থেকে অনেক দাম, জুতা জোড়া নিল $290 অ্যান্ড 3 জোড়া মোজার দাম হচ্ছে $20।